500 এপিসোড যেভাবে আমরা এলাম, তো 500 এপিসোড তো আমাদের শুটিং করেই আসতে হয়েছে। আই থিঙ্ক শুটিংটা মেন, যেটাই আমরা করছি আজকের দিনে। She's a wonderful co-actor and I'm always very diplomatically correct. So she's actually a good co-actor. ও সব থেকে বেশি লেগ পুল করি, ও রেগে যায় না, মিথ্যে কথা তার সবসময় কেটে থাকে, দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। এটা চলতেই থাকে, মানে এরকমও দিন গেছে, মাস গেছে, মাসের পর মাস উই ডোন্ট টক, বা বছর উই ডোন্ট টক, অলমোস্ট এরকম হয়ে গেছে 4 মাস 5 মাস উই ডিডন্ট স্পিক। তো যাই হোক, বাট স্টিল তোমরা হয়তো সিনে বুঝতে পারবে না, বিকজ ওইটা আনসেড আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে এখানে শুনলাম এখানে সরে যাবো, ওটা আই থিঙ্ক হয়ে আছে। প্রফেশনালিজমটা দেখেছো আমাদের অনেক মানে শুভেচ্ছা তোমাদেরকে 500 পর্বে। কি কি হচ্ছে সারাদিনে সকাল থেকে, এবং বেশ দুজনে ম্যাচিং করে পড়ে আছে, কমপ্লিমেন্ট দেওয়া হয়েছে কোনোভাবেই নেই। সবার আগে থ্যাংক ইউ তোমাদের সবাইকে আসার জন্য and to be a part of our celebration. Okay, হ্যাঁ ম্যাচিং নেই, না মানে কন্ট্রাস্টে আছে। তো কমপ্লিমেন্ট দেওয়া হয়েছে একে অপরকে। সবসময় ভালো লাগে, কি সবসময় ভালো লাগে তাকে কি কমপ্লিমেন্ট। আচ্ছা, বিয়ের পরে পড়াশোনার মতো চুপ কেন? বিয়ের পরে কোনো মানুষ কথা বলে জিজ্ঞেস করে তার সাথে দেখা করে আর মাথা রাখবে না। এটা শুনি, তুমি বলো, তুমি কিছু বলো, তখন থেকে তো প্রতিদিনই বলে যাচ্ছে। শুনি, শ্রোতা ভালো। এই সব চুপ কেন? হ্যাঁ বলো। ত্রিনাদির পা কেমন আছে আগে শুনি। পা ঠিক আছে, বেটার। না, এই 500 পর্বের জার্নি নিয়ে একটু শুনি সবার আগে। এতদিন ধরে একটা কাজ, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার দ্বিতীয় দীর্ঘতম একটা সিরিয়াল এই মুহূর্তে। আমার মনে হয় আমরা মানে ও অনেক কাজ করেছে, আমিও অনেকগুলো কাজ করেছি, যেখানে আমরা 500 পর্ব অনেক সিরিয়ালই করেছি, কিন্তু এই 500টা যেমন মানে ভীষণ দ্রুতভাবে চলে এলো, মানে আমি নিজেও বুঝতে পারলাম না যে কবে আমরা 500 ক্রস করে গেলাম। আই থিঙ্ক ইট ওয়াজ দ্য ফাস্টেস্ট 500 আমার জন্য। তো বুঝতেই পারছো তোমরা আমরা কতটাই মজা করে কাজটা করেছি, কতটা এক্সাইটেড ছিল আমাদের জন্য পুরো জার্নিটা, বিকজ প্রত্যেকটা দিন আমাদের জন্য নতুন ছিল। মানে একদিনও মনে হয়নি সবাই এক জিনিস করছি, এটা কোনোদিন মনে হয়নি, যেটা সাধারণত সবাই বলে থাকে যে একটা মেগা করতে গেলে মনে হয়, আমাদের সেটা আমার মনে হয় না, একদমই মনে হয়েছে। তো হ্যাঁ, খুব ভালো ছিল 500 এপিসোড। তবে সাফল্যের কারণ কি এই 500 পর্ব স্মুথলি চলে? মানে পরশুরাম একদম এটার বাইরে কিছু না, এটা আমার কথা। আচ্ছা, নতুন একটা জুটি তৈরি হয়েছে এবং সেই জুটিটা দর্শকের কাছে এতটা ভালোবাসা, তোমরা জুটি হিসেবে নতুন নতুন কাজ করছো, কিন্তু এই নতুন জুটিটাই দর্শকের কাছে এতটা ভালোবাসা পাচ্ছে, এটা নিয়ে কি বলবো? ভালো লাগছে, সবার ভালো লাগে। আর প্রথম থেকেই দর্শকদের ভালোবাসা একেবারে সমান হয়েছে, মানে সেইটা নিয়ে কি বলবো, মানে ওঠানামা তো থাকে, কিন্তু এই ওঠানামাতে কিন্তু দর্শক কিন্তু আবার কোনো উঠিয়ে রেখেছে দর্শক, মানে এইটা কতটা আমরা খুবই ব্লেসড আমার মনে হয়, বিকজ আমরা কাজ করি, এটাও বললো যে মেন হচ্ছে কন্টেন্ট, আর তারপরেই আসে দর্শকরা, আর তারপরে একটা খুব মেজর জিনিস আছে, এটা আমার জন্য খুব ওয়ার্ক করে, এটা ভাগ্য। মানে প্রত্যেকটা সিরিয়াল নিজেদের ভাগ্য নিয়ে আসে, প্রত্যেকটা জুটি নিজেদের ভাগ্য নিয়ে আসে। তো যখন একটা কাজ করে যায় তো অবভিয়াসলি সবার ভালো লাগে, আর আমার ভালো লাগে। যখন সিরিয়াল শুরু হয় একটা জুটি একটা প্রোডাকশন হাউস থেকে তৈরি করে দেওয়া হয়, তারপর যখন জুটিটা যখন সফল হয়, এই তার মাঝখানে ব্রিজটা, এই যে জুটিটা সফল হওয়ার পেছনে কারণটা কি থাকে? তাছাড়া নিজেদের মধ্যে যে প্রচন্ড প্রফেশনালিজম। তোমার ট্রিনার উত্তর? না, আমার মনে হয় কোথাও গিয়ে একটা বেসিক অ্যামাউন্ট অফ কমফোর্টেবিলিটি, আর কোথাও একটা বেসিক জায়গায় গিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং, ওটা একটা হয়ে যায় কাজ করতে করতে। ইফ ইউ আর কমফোর্টেবল, ওটা হয়ে যায়। মানে বলতে সবকিছু তো স্ক্রিপ্টে ওরমভাবে থাকতে পারে নাকি, না এই সময়ই হাত ধরবে, বা এই সময়ই দূরে যাবে, বা এই সময়ই তাকাবে। মানে দাদা যেভাবে গল্প লেখে, আমার মনে হয় না যে সেইভাবে কোনো প্রডিউসার, কোনো রাইটারই লিখে দিতে পারে। কোন অ্যাঙ্গেলে মানে কি লাইট হবে, কোন অ্যাঙ্গেলে ক্যামেরাটা ধরাবে, সেটাও উনি লিখে দেন। কিন্তু সেটাও করতে গিয়ে যে একটা লেভেল অফ, দেখবে তুমি যদি কার সাথে কমফোর্টেবল হও কাজ করতে, ওটাও বেরোয়, যদি আনকমফোর্টেবল হয় ওটাও বেরোয়। তো আই থিঙ্ক ওটা একটা বেসিক জায়গায় আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমার পার্সোনালি মেনে, সেটা সবার সাথে, সেটা ওর সাথে বলো, ওর সাথে বলো। মানে ওকে যদি আমি আমার মেয়ে হিসাবে অ্যাকসেপ্টই না করতে পারি, তাহলে ওই জিনিসটা আসবেও না, ওকেও সেটা অ্যাকসেপ্ট করতে হবে।
তো এটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট এপিসোডে কতটা চিনতে পারলেন নিজেকে এত ডিপ ভাবে একটু বলো সিক্রেট কি যদি বলতে পারো ডিপ সিক্রেট হ্যাঁ ডিপ সিক্রেট 500 এপিসোডে ডিপ সিক্রেট, হ্যাঁ তাহলে ওটা সিক্রেট থাকবে কি করে? না, আমি আচ্ছা, যেটা অপরের ওকে সিক্রেট অপরের ডিপ সিক্রেট সিক্রেট যাকে বলা হয়। ডিপ সিক্রেট। ওটার সাথে বয়স বেড়েছে আমি যেটা ওকে জিজ্ঞেস করেছিলাম ত্রিনাদি হ্যাঁ সত্যি। অ্যানসারটা দাও। না না, বাচ্চারা আর কি আনসার দেবে, বাচ্চারা ঝগড়া করে, বাচ্চারা উত্তর দিতে পারে না। বলো ও ম্যাচুরিটি বেশি ওর থেকে, and that is the best part. আচ্ছা, মেয়ের থেকে শুনিনি, এতক্ষণ তো আমরা শুনছিলাম। আচ্ছা, মেয়েকে জিজ্ঞেস করবো যে এই দুজনের মধ্যে কে কাকে বেশি ভালোবাসে, বাবা মাকে না মা বাবাকে? বলছে এসব প্রশ্ন বাঁশবাগানে নিয়ে গিয়ে করো না। এটা বলাটা ডিফিকাল্ট, হ্যাঁ। কারণ দুজনেই খুব কেয়ারিং দুজনের জন্য। আর যেটা হয়েছে মাম্মি কেয়ার করে, মাম্মির যা হয় পা কেয়ার করে। বকে কে বেশি বাবা আর পায়ে কিছু হলে পায়ের যদি কিছু হয় তখন পা বেশি করে কেয়ার করে, তাই তো? ভেরি ইন্টেলিজেন্ট। তাই তো? আচ্ছা, কে বেশি দুষ্টু হলো এতদিনে 500 হ্যাঁ। এপিসোডে, মা না পা? ও একদম। আচ্ছা, মেয়ের থেকে শুনবে একটু বাবা মায়ের সিক্রেট, সেটাই বলবো বলো কিছু। থাকতে আমাদের শুনবি হবে না, ওপেন থ্রেড। কি বলে চলে যাবে। একটু শুনি সিক্রেট শুনি। কে বেশি খুনসুটি করে, সেরকম হয় না। ঠিক দিকে যাচ্ছে। কে কাকে প্যাম্পার করে, ডিপ্লোম্যাট। পড়ানো বাবা হচ্ছে নাকি? এইটা ধরো। কে কাকে প্যাম্পার করে বেশি? এই না, এটাও না। বাহ, একটু ভালো ভালো বলো। প্যাম্পার করে। হ্যাঁ, না না, ত্রিনা খুব কেয়ারিং, এটা সিরিয়াসলি। এটা মানে কোনো সার্কাস্টিক পলিটিক্যালি রাইট হওয়া না, হুম। শি ইজ কেয়ার আনফিল্টারডলি, শি ইজ কেয়ার। দুজনেই কে? না না, শি ইজ ভেরি কেয়ার। আচ্ছা, আজকে আমরা শেষের দিকে যাব। আজকে 500 পর্বে তোমাদের কি কি সেলিব্রেশন হচ্ছে, কি কি করছো একটু শুনি। সকাল থেকেও বা কি কি হলো? কেক কাটিং হচ্ছে, আনন্দ হচ্ছে। ব্যাস। না অ্যাকচুয়ালি party 500 party এপিসোড যেভাবে আমরা এলাম, তো 500 এপিসোড তো আমাদের শুটিং করেই আসতে হয়েছে। হুম। আই থিংক শুটিংটা মেইন, যেটাই আমরা করছি আজকের দিনে। সেলিব্রেশন নাও না। আমি ইন্দ্রজিৎকে জিজ্ঞেস করছিলাম, আমি তোমাকে জিজ্ঞেস করলাম 500 পর্ব তোমাকে কি দিয়ে গেল, কি শিখিয়ে গেল এই 500 পর্ব? অনেক কিছু, মানে আই থিঙ্ক এই 1.5 বছরে না, মানে আই হ্যাভ বিকাম আ ভেরি ডিফারেন্ট পারসন। মানে আমি 1.5 বছর আগে যে মানুষটা ছিলাম, পড়াশোনা করতে গিয়ে আই থিঙ্ক অনেক অনেক নিজের মধ্যে অনেক চেঞ্জেস আই হ্যাভ নোটিসড। মানে হয় না, অ্যান্ড ইন আ ভেরি গুড ওয়ে, মানে আই এম ভেরি প্রাউড অফ মাই সেলফ যে এটা আমি করতে পেরেছি। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক এই পুরো টিমটা না থাকলে, দাদা না থাকলে, চ্যানেল না থাকলে, স্টার না থাকলে এটা আমি ব্যক্তিগতভাবে বা কাজের ক্ষেত্রে করতে পারতাম। তো থ্যাংক ইউ। অ্যান্ড অবভিয়াসলি তোমরা তো আছোই, মানে পার্ট অফ দ্য জার্নি ফ্রম ডে ওয়ান। তোমরা না থাকলে হয়তো লোকেরা জানতেই পারতো না পড়াশোনা বলে একটা সিরিয়াল আসছে। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আমার শেষ প্রশ্ন 500 একটা- এপিসোডে 500 এপিসোডে আজকে আমরা দাঁড়িয়ে আছি। ফার্স্ট যেদিন শুট করতেছিল, ফার্স্ট ডে কি মনে পড়ছে আজকে দিনে দাঁড়িয়ে সব থেকে বেশি? ফার্স্ট ডে আই থিঙ্ক আমাদের 4 জনেরই সিন ছিল। ফার্স্ট ডে ওই যে তোমাদের অ্যানিভার্সারিটা পাবো লেগেছিল। হ্যাঁ, ফার্স্ট ডে আমাদের প্রমোশন করে প্রোমো ছিল। তো বেতে বসেছিলিস। না অ্যাকচুয়ালি ফার্স্ট ডে আমি আর তুমি পরিবার অ্যাওয়ার্ডস একটা ছোট টিজার শুট করে, যেদিন আমি প্রথম ওকে চিনি। হ্যাঁ হ্যাঁ, ওকে ফার্স্ট ডে চিনতাম। মনে পড়েছে, রাইট। হুম। ফার্স্ট ডে আমাকে ত্রিনা একটা টেকনিক্যাল ক্লাস নিয়েছিল, যাই হোক। তো হ্যাঁ, মানে এতগুলো হ্যাঁ, টেকনিক্যাল ক্লাসটা কি বলো, একটু বলো। সেটা বোনটা ঠিক কর, বোন হতেই পারে, বউরা চিরকাল ভালো করে ফ্রেন্ড সেন্স শেখা, আমাকে শিখিয়েছিল। আর সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে গোটা সিরিয়াল আমি শ্রীরাকে অনেক কিছু শেখাবো। কি শিখিয়েছে, অনেক কিছু শিখিয়েছে। Jokes apart, she is a wonderful co-actor and I'm always very diplomatically correct. So, she's actually a good co-actor. ও সব থেকে বেশি লেগ পুল করি, ও রেগে যায় না, মিথ্যে কথা তার সবসময় কেটে থাকে, দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। শ্রীরাকে হ্যান্ডেল করার সব থেকে বেস্ট রাস্তা হচ্ছে 10 বছরের বাচ্চার মতো। অফ হয়ে গেছে। আচ্ছা, একদম শেষ করে দিচ্ছি আমরা। এই যে একে অপরের কথা বললে, দুজনকে একটু কমপ্লিমেন্ট দিয়ে আজকে শেষ করব। এটাই তো ছিল। একটু বলো দুজনকে। একটা ওয়ার্ডে না, একটু বেশি ওয়ার্ডে বলি না, বলো না, শুনি না। যতটা হয় যতটা হয় টোটাল দিয়া ইউ যায়। স্টার্ট। হ্যাঁ, হাত হ্যাঁ। তোলো রনিদা। প্লিজ একটা বাচ্চার থেকে সরল হৃদয়ের মানুষ কিচ্ছু নেয় না, আমি তোমাকে সিরিয়াসলি বলছি, শি ইজ লাইক দ্যাট। কমপ্লিমেন্টস নেব না কোনটা পেছনে? না না না, অনেস্টলি আর তুমি কিছু বলো আজকে, পরশুরাম তুমি যদি আজকে আমার পাশে না থাকতে।
আর আমি কোথায় পৌঁছাতাম, তুমি আমার পাশে ছেলে কোথায় আর বলো 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 একটু চিনা কি শেষ করি। হ্যাঁ, ওর থেকে আমি ফাইট শিখেছি, যেটুকুনি শিক্ষার, আর ও আমার থেকে নাচ শিখেছে। পারিনি যেটা সো উই আর স্টিল ট্রাইং। আমরা দুজনকে অনেক কিছুই শেখাই, আর নাচ, ফাইট, এরকম। আর আমার মনে হয় কোথাও গিয়ে মানে there is a sunset understanding আর which we both have, যেটা হয়তো আমরা কথা বলি না বলি, ঝগড়া চলছে, ঝাঁটি চলছে, এটা চলতেই থাকে। মানে এরকমও দিন গেছে, মাস গেছে, মাসের পর মাস we don't talk, but বছর we don't talk, অলমোস্ট এরকম হয়ে গেছে 4 মাস 5 মাস we didn't speak। তো যাই হোক, বাট স্টিল তোমরা হয়তো সিনে বুঝতে পারবে না, বিকজ ওইটা আনসেড আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, এখানে শুনলাম এখানে সরে যাবো, ওটা আই থিঙ্ক হয়ে আছে। প্রফেশনালিজমটা দেখেছো আমাদের, ভাবো আই থিঙ্ক ওটা বেস্ট পার্ট একটা কাজের। আর বাকিটা তো ছেলে মেয়ে। ভিডিওতে সেরে ফেলি আমরা। ঝগড়া যখন হয়েছিল কে আগে ভাব করে, কে আগে ভাব করে? ওটা ডিপেন্ড, ওটা সবাই মিলে করিয়ে দেয়, দায়িত্ব নেই। আচ্ছা 500 পর্ব শেষ করি। 500 পর্ব নিয়ে দর্শকের উদ্দেশ্যে কি বলবো? এতদিন ধরে আপনারা সাথে ছিলেন, আশীর্বাদ করেছেন, ভালোবেসেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ এভাবেই পাশে থাকবেন, আর আমাদের জানাতে থাকবেন আপনারা কেমন লাগছে, দেখতে থাকবেন পরশুরাম, আজকের নায়ক, রাত 8টা। আজকের দিনের একটা সিরিয়াল 500 এপিসোড হওয়া মানে ইট ইজ ইকুইভ্যালেন্ট টু মাই মাইন্ড ইট ইজ 2000 এপিসোড ইন প্রিভিয়াস টাইম। এটা এখন আমার একটা পরিষ্কার ক্যালকুলেশন হয়েছে, কারণ এখনকার দিনে খুব কম সিরিয়াল 500 এপিসোড যায়। সেটা তার বিভিন্ন কারণে আমি সেগুলো আলোচনা করতে চাইছি না, কিন্তু সেটা 500 এপিসোড যাওয়া মানে সাকসেসফুলি কতগুলো যে বেঙ্গল টপার হয়েছে তার হিসেব নেই। হ্যাঁ, আর বেঙ্গল টপার যদি কোনো উইকে নাও হয় তাহলে সেটা সেকেন্ড পজিশনে থেকেছে, মানে ইন ট্রু সেন্স একটা সাকসেসফুল সিরিয়াল। সেই জন্য সেই সিরিয়ালের একটা পার্ট হতে পারা এটা আমার সৌভাগ্য, আমার আনন্দ, আমার অসীম কৃতজ্ঞতা স্নেহাশিসের উপরে যে এরকম একটা সিরিয়ালে একটা অনেক ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স আছে, অনেক ক্যারেক্টার্স আছে, কিন্তু এই বাড়ির একটা প্রধান ব্যক্তি মানে মেইন পার্সন, বাড়ির মেইন সিনিয়র মোস্ট পার্সন, সেই চরিত্রে আমাকে কাস্ট করা এই আমার পরম সৌভাগ্য। আমি তোমাকে আমরা বিভিন্ন চরিত্রে বিভিন্ন মেগা সিরিয়ালে পেয়েছি, কোন দিন থেকে এতটা ভালোবাসা পেয়েছি? পরশুরামের ইউএসপি হচ্ছে এটা মেল প্রোটাগনিস্টের সিরিয়াল, যেটা নতুন বলে আমার নতুন মানে সব নর্মালি সিরিয়ালে কি হয়তো ফিমেল প্রোটাগনিস্ট থাকে, এখানে মেল প্রোটাগনিস্ট, এবং এমন একজন মেল প্রোটাগনিস্ট যে নাকি লুঙ্গি পরে থাকে, এটা অর্ডিনারি একটা নোংরা শার্ট পরে থাকে, তাকে লার্জার দ্যান লাইফ তৈরি করে সেটা স্ক্রিপ্টের মাধ্যমে। এটা তো আর কোনো সাপোর্ট তুমি পাবে না, তুমি বেশি ভালো লোকেশন দেখাতে পারবে না, স্কোপই হয় না সিরিয়ালে। সেটা শুধুমাত্র নির্ভর করে স্ক্রিপ্টে, যেখানে স্ক্রিপ্ট ছাড়া কোনো মানে লেখা ছাড়া কোনো রাস্তা নেই। সেটা লেখাটা কত জোরদার হয়েছে এবং কতটা লোকের কাছে কমিউনিকেটেড হয়েছে, কতটা আইডেন্টিফাই করতে পেরেছে এই মেল প্রোটাগনিস্ট যেটা করছে পরশুরাম, সেটা খুব তার রেজাল্ট হচ্ছে এটা, তার রেজাল্টই হচ্ছে এটা। এবং সেটা আমি ব্যক্তিগতভাবে আমি 80% ক্রেডিট দেবো শ্রেয়সীকে, কারণ লেখাটা ঠিক না যদি হয় তাহলে কোনো সিরিয়াল, কোনো নাটক, কোনো সিনেমা দাঁড়াতে পারে না। এরকম ঝুড়ি এক্সাম্পল রয়েছে, যত বড় স্টাডি আপনি আনেন না কেন, যদি আপনার লেখাটা ঠিক না থাকে, স্ক্রিপ্টটা ঠিক না থাকে, তাহলে সে ছবি না চলে যায়। সেক্ষেত্রে আমি মানে বিশ্বাস করি শেষের একটা বিরাট কন্ট্রিবিউশন এই সাকসেসটার পেছনে, এবং সম্পূর্ণ আমরা সাপোর্ট দিয়েছি, আমরা সবাই চেষ্টা করেছি, সবাই চেষ্টা করে, এত মানুষ এত অভিজ্ঞতা করে সবাই চেষ্টা করছে। শেষ করবো, তার আগে দর্শকদের জন্য কি বলবো? দর্শকদের বলবো প্লিজ দেখবেন, মানে যেভাবে আপনারা 500টা এপিসোড আমাদের সঙ্গে থাকলেন, একটা উইকেও আপনারা আমাদেরকে ডিপ্রাইভ করেননি। আমি দর্শকদের বলবো প্লিজ, কারণ আপনারা একটু সাপোর্ট দিলে, এটা তো এই গাড়িটা খুব ফাস্ট চলছে, একটু সাপোর্ট দিলে কিন্তু আমি বলছি এই সিরিয়াল 1000-1500 এপিসোড আমারটা কোনো ব্যাপার নেই। এবং আমি আজকে যে শুটিংটা করলাম তার থেকে আমি বুঝতে পারছি গল্পের এমন টুইস্ট আসছে, যে টুইস্টটা তো শেষ জানি আমরা, কেউই জানি, আমরাও জানি, কিন্তু আমি
প্রত্যেকে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে এমন টুইস্ট আসছে যেটা আপনারা দেখতে বাধ্য হবেন। একটু মন দিয়ে দেখুন, অনেক গল্পের অনেক কিছু বাকি রয়েছে। প্লিজ দেখুন, যাতে এটা 500টা অনায়াসে 1000 করে যায়। আবার 1000-এর পর আবার আমরা বসে আপনাদেরকে ফার্দার টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।